যদি v ইকুয়ালস হাফ অফ tan ইনভার্স 1 রুট ওভার 1 মাইনাস সাইন ইউ মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন ইউ, এবং নিচে আছে রুট ওভার 1 মাইনাস সাইন ইউ প্লাস রুট ওভার 1 প্লাস সাইন ইউ। সো বড় একটা ফাংশন, এবং এটা যদি আমাদের শর্ত হয় তাহলে ইউকে তুমি ভি এর মাধ্যমে প্রকাশ করো। সো এই কথাটা দ্বারা কী বোঝানো হয়েছে, ইউকে ভি এর মাধ্যমে প্রকাশ করো। এটার মিনিং হচ্ছে তোমার যে অ্যান্সার, এই অ্যান্সারে তোমার শুধুমাত্র ইউ এবং ভি থাকবে। সো ইউকে ভি এর মাধ্যমে প্রকাশ করার অর্থ হচ্ছে তোমার এক পাশে থাকবে শুধু ইউর ফাংশন বা শুধু ইউর যে ভেরিয়েবলগুলো সেগুলোর, আরেক পাশে থাকবে তোমার ভি দ্বারা গঠিত যে রাশিটা সম্পূর্ণ ওই রাশিটা। সো সেটা করার জন্য আমাদের কোয়েশ্চেনটা যদি আরেকবার খেয়াল করি, ভি এক পাশে আলাদা করাই আছে, যেহেতু ইউ এবং ভিউর মাধ্যমে প্রকাশ করবা তাহলে সবগুলোতে তো আলাদা পাশে রাখা লাগবে। এবং তুমি একটু খেয়াল করো, দুই পাশে কিন্তু আলাদা আলাদা রাশি কিন্তু আছে। এক পাশে আছে ভি এর শুধু ভি, আর ইউর যে ফাংশন সেটা তোমার ডান পাশে আছে। তাহলে শুধুমাত্র ডান পাশে তোমার এই জিনিসগুলো মডিফাই করলেই কিন্তু হবে। এবং মডিফাইটা কিভাবে করতে হবে, এমনভাবে করতে হবে আমাদের মডিফিকেশনটা যেখানে শুধুমাত্র ইউ ফাংশনটা যাতে থাকে, অর্থাৎ ইউর ফাংশন, কোনো ত্রিগোণমিতিক ফাংশন কিন্তু এখানে থাকা যাবে না। বাট এখানে তো অবশ্যই দেখতে পাইতেছো ত্রিগোণমিতিক ফাংশন আছে। তাহলে ত্রিগোণমিতিক ফাংশন যেহেতু আছে, এটাকে যদি রিমুভ করতে হয় অবশ্যই আমাদের ভিতরে ত্রিগোণমিতিক কিছু ক্যালকুলেশন করা লাগবে। সো এটা কিভাবে শুরু করব আমরা? সো প্রথমত এখানে কিছু সিমেট্রিক্যাল টার্ম আছে, যেমন 1 মাইনাস সাইন ইউ এবং আরেক পাশে আছে তোমার 1 প্লাস সাইন ইউ। এই দুইটাকে আমরা যদি একটু ভাঙায় লিখি তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে 1কে তুমি লিখতে পারো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, বাট আমরা এখানে এ দিয়ে লিখবো না, আমরা এই সাইন ইউটাকে আমাদের নিজেদের ইচ্ছা মতো ভাঙায় লিখবো। এই সাইন ইউকে আমরা যদি সূত্র ভাঙাইতে চাই, এটাকে একটা মাত্র সূত্রে ভাঙানো সম্ভব, সেটা হচ্ছে সাইন 2 ইন্টু ইউ বাই 2, অর্থাৎ সাইন 2 থিটার সূত্র, যেটা আমরা জানি 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 সাইন থিটা কস থিটাকে আমরা ভাঙালাম, যেটার সামনে তোমার মাইনাস চিহ্ন থাকবে, ইকুয়াল প্লাস 1, এবং এই 1টাকে আমরা সাইন কজের ওই কোণটা দিয়ে লিখব যেই কোণটাকে আমরা এই যে এখানে সাইন ইউ আছে, এখানে ইউর জায়গায় তোমার যে কোনো কিছু থাকতে পারতো, এবং সেটাকে ভাঙায় তুমি যেই অংশগুলো আলাদা করবা সেটা দিয়েই তুমি 1কে বানাইতে হবে। তাহলে এখানে আমাদের যে কোণটা নেওয়া লাগতো এ হিসেবে, এখানে আমরা কাকে নিব, সাইন স্কোয়ার ইউ বাই 2কে প্লাস কজ স্কোয়ার ইউ বাই 2, এবং হুবহু এখানেও সেই সেম কাজে করা যায়, বাট এখানে যেহেতু প্লাস তাহলে এখানে 2 সাইন ইউ বাই 2 এবং কস ইউ বাই 2 এর সামনে প্লাস হবে। তাহলে বাকিটা আগের মতোই থাকবে, এখানে থাকবে তোমার সাইন স্কোয়ার ইউ বাই 2 প্লাস কজ স্কোয়ার ইউ বাই 2। এটাকে যদি আমরা ফার্দার একটু মডিফিকেশন করি, আমরা দেখব এখানে একটা সূত্র দাঁড়াই গেছে, সেটা হচ্ছে সাইন ইউ বাই 2কে তুমি যদি এ বিবেচনা করো তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, আর কজ ইউ বাই 2কে তুমি যদি বি চিন্তা করো এটা হচ্ছে তোমার বি স্কোয়ার, এবং এই পুরো অংশটাকে তুমি চাইলে -2 এ বি চিন্তা করতে পারো। ফলে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্র আকারে তোমার এই যে ফর্মটা সেটা দাঁড়াই গেছে। তাহলে এটাকে তুমি লিখতে পারো a মাইনাস বি হোল স্কোয়ার, অথবা আমরা এ ধরছি কতকে, সাইন ইউ বাই 2কে, মাইনাস বি ধরছি কজ ইউ বাই 2কে, এটার হোল স্কোয়ার। সো এখানেও কিন্তু সেম, এখানে তোমার হবে কত, সাইন ইউ বাই 2 প্লাস কজ ইউ বাই 2 হোল স্কোয়ার, কারণ a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার হয় এখানে। ফলে 1 মাইনাস সাইন ইউ এবং 1 প্লাস সাইন ইউ, এটার ভ্যালু আমরা বুঝতে পারলাম এরকম হবে। তাহলে এটাকে যদি আমি রুট করি, রুট 1 মাইনাস সাইন ইউ, সেটার ভ্যালু তাহলে কত দাঁড়ায়, সেটার ভ্যালু আমাদের দাঁড়াবে সাইন ইউ বাই 2 মাইনাস কস ইউ বাই 2। আর এখানেও এক সেম কাজ যদি আমরা করি, যে রুট ওভার 1 প্লাস সাইন ইউ, এটা আমাদের দাঁড়াবে সাইন ইউ বাই 2 প্লাস কস ইউ বাই 2। তাহলে এখন আমরা একটা কাজ করি, আমাদের মূল যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন আমরা এখন বসাই দেই। সো প্রথমত আমাদের ছিল এখানে ভি, এখন আমরা বসাইতেছি ভি ইকুয়ালস হাফ অফ ট্যান ইনভার্স, প্রথমে আমাদের ছিল রুট ওভার 1 মাইনাস সাইন ইউ, এবং এটার পরিবর্তে আমরা বসাবো কি, সাইন ইউ বাই 2 মাইনাস কস ইউ বাই 2, মাইনাসের ক্ষেত্রে মাইনাস, প্লাসের ক্ষেত্রে প্লাস, এইটা মাইনাস আমাদের সাইন ইউ বাই 2
প্লাস কস ইউ বাই টু, যেটাকে আমরা চাইলে মাইনাস চিহ্নটা সহ লিখে ফেলি এখানে, কস ইউ বাই টু, এবং নিচে হবে এটার উল্টাটা, সাইন ইউ বাই টু মাইনাস কস ইউ বাই টু প্লাস সাইন ইউ বাই টু আর প্লাস কস ইউ বাই টু। সো কিছু জিনিস এখানে কাটাকাটি যায়, যে প্রথমত কি কাটা যায়, উপর থেকে সাইন ইউ বাই টু কাটা যায় এবং নিচ থেকে কজ ইউ বাই টু কাটা যায়। তাহলে এই পাশে আমাদের শুধুমাত্র থাকে হাফ অফ ট্যান ইনভার্স, উপরে আমাদের থাকে মাইনাস টু, উপরে কি থাকে, হ্যাঁ মাইনাস টু, উপরে থাকে কজ, সরি টু কজ ইউ বাই টু, আর নিচে থাকে টু সাইন ইউ বাই টু, ঠিক আছে। অথবা আমরা লিখতে পারি এটাকে হাফ অফ ট্যান ইনভার্স মাইনাস কজ বাই সাইন, এটা আমরা জানি কট ইউ বাই টু। এখন কট থেকে আমরা যদি ট্যানে নিতে চাই তাহলে আমরা এটা কি করতে পারি, আচ্ছা প্রথমত আমরা এই মাইনাস চিহ্নটা এটাকে আমরা বাইরে রাখতেছি, সো হাফ অফ মাইনাস ট্যান ইনভার্স, কট থেকে ট্যানে নিতে চাইলে এটাকে তুমি লিখতে পারো টু বাই ইউ, অথবা মাইনাস হাফ ইন্টু টু বাই ইউ। সো টু যদি তুমি এখানে কাটো, এই পাশে শুধু তোমার দাঁড়ায় মাইনাস ওয়ান বাই ইউ। সো আমরা লাস্টে যেই ক্যালকুলেশনটা করে যেটা অ্যান্সার পাইলাম সেটা হচ্ছে ভি ইকুয়ালস মাইনাস ওয়ান বাই ইউ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো অনেকে চাইলে ম্যাথটা অন্যভাবে করতে পারো, যে অন্যভাবে বলতে কি বলতেছি আমি, যদি তুমি এখানে যে ইউ এ এবং ভি ধরার সময় সাইনকে আমরা যে প্রথমে আমরা এ ধরছি, তারপর কসকে যে আমরা বি ধরছি, এটা যদি আমরা উল্টায়া এই কজ ইউ বাই টুকে এ ধরে আর সাইন ইউ বাই টুকে যদি ভি ধরতাম, তাহলে কিন্তু এখানে তোমার কজ ইউ বাই টু মাইনাস সাইন ইউ বাই টু হোল স্কোয়ার দাঁড়াইতো, এবং পুরো ক্যালকুলেশনটা কিন্তু আগের মতো আর থাকতো না, একটু চেঞ্জ হইতো। সো অ্যান্সার তোমার দুইভাবে বের করা সম্ভব এবং দুইভাবে তোমার ভিন্ন ভিন্ন অ্যান্সার হবে। সো প্রথম স্টেপে আমাদের অ্যান্সার দাঁড়ায় কত, ভি ইকুয়ালস মাইনাস ওয়ান বাই ইউ, ঠিক আছে। এই লাস্ট ক্যালকুলেশনটা আবার একটু করে নিও যদি কোনো ভুল থাকে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং সেকেন্ড কেসটা যদি আমরা ফলো করি, যে আমাদের রুট ওভার ওয়ান মাইনাস সাইন ইউ, এটাকে যদি আমরা সাইন ইউ বাই টু মাইনাস কজ ইউ বাই টু না লিখে কজ ইউ বাই টু মাইনাস সাইন ইউ বাই টু লিখতাম, তারপরেও কিন্তু হইতো রুট ওভার ওয়ান প্লাস সাইন ইউ, এটাকে আমরা চাইলে আগের মতোই রাখবো, দুটা সেমই মিনিং, সাইন ইউ বাই টু। সো আগের মতোই এখন ভি ইকুয়ালস হাফ অফ ট্যান ইনভার্স, এখন আমাদের উপরে হবে কত, কস ইউ বাই টু মাইনাস সাইন ইউ বাই টু মাইনাস সাইন ইউ বাই টু মাইনাস কস ইউ বাই টু, আর নিচে তোমার হবে কস ইউ বাই টু মাইনাস সাইন ইউ বাই টু, এবং ভিতরে লাস্টে দুইটা প্লাস কস ইউ বাই টু। তো এর আগে যেরকম উপর থেকে তোমার কাটা গেছিলো সাইনগুলা, এখন তোমার কিন্তু উপর থেকে কসগুলা কাটা যাবে এবং নিচ থেকে কাটা যাবে তোমার সাইনগুলা। তাহলে এখানে থাকবে তোমার হাফ অফ ট্যান ইনভার্স, উপরে আমাদের থাকতেছে মাইনাস টু সাইন ইউ বাই টু, আর আমাদের নিচে থাকতেছে টু কস ইউ বাই টু। অর্থাৎ আমরা লিখতে পারি হাফ অফ ট্যান ইনভার্স মাইনাস ট্যান ইউ বাই টু, যেহেতু সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা। এখন পুরো জিনিসটাকে আমরা কোণের সামনে নিয়ে আসব, মাইনাস হাফ অফ ট্যান ইনভার্স ট্যান ইউ বাই টু, যেটাকে আমরা লিখতে পারি মাইনাস ইউ বাই ফোর। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস মাইনাস ইউ বাই ফোর। সো আগেরটার থেকে একদম কমপ্লিট আলাদা অ্যান্সার বের হয়েছে।